বন্ধুত্ব আসলে বন্ধুত্বটাকে আমরা কে কীভাবে নেই জানি না। তবে আমি মনে করি বাবা মা ভাই বোন আত্মীয় পরিজন বা স্বামী স্ত্রী যেটাই হোক না কেন, তারপরে যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে বন্ধুত্ব। আর এই বন্ধুত্বটার মানে হচ্ছে এমন একটা জিনিস যেটা নাকি অনেক সময় দেখা যায় অনেক কথা অনেক কিছু থাকে যেটা ওদের সাথে শেয়ার করা যায় না, কিন্তু একমাত্র বন্ধুত্ব থাকে বন্ধুর সাথেই শেয়ার করা যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তবে আমার মুডটা একটু অফ ছিল এবং মনটা একটু খারাপ ছিল। তো যাই হোক, সেটা নিয়ে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে আমি রান্না করছি ইলিশ মাছ লাউ। এর আগেও আমি আপনাদেরকে দেখিয়েছি। তবে আজকে আসলে মূল উদ্দেশ্য ছিল রান্নাটা না। আজকে হচ্ছে আমি আপনাদের সাথে কিছু কথা বলবো টুকটাক, আর সেটাই হচ্ছিল আমার মূল উদ্দেশ্য। এর মাঝে চলে আসছে রান্নাটা। তো আজকে আমি ইলিশ মাছ লাউ দিয়ে রান্না করব এবং লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব। তো কেমন আছেন বন্ধুরা? আমি তো ভালো আছি। যে বললাম মনটা খারাপ। কেন খারাপ সেটা আসলে এত কিছু বলা যায় না, তবে এতটুকু বলতে পারি, মানে বাবা মা ভাই বোন তারা কিন্তু সবাই অনেক আপন, সবাই খুব কাছের, কিন্তু তারপরেও কিন্তু একটা বন্ধুর প্রয়োজন হয়। সব কথা আসলে স্বামীকে বলা যায় না, সব কথা আসলে বাবা মাকে বলা যায় না। কিছু কিছু কথা থাকে যেই কথাগুলো ভালো বন্ধুত্ব, বিশ্বস্ত বন্ধুত্ব বা দুঃখ শেয়ার করার মতো কেউ থাকে, তার সাথে আসলে শেয়ার করার যেই মানুষটা সেটাই কিন্তু বন্ধুত্ব, বন্ধুর সাথে শেয়ার করা যায়। আমি দেখা যাচ্ছে যে আমি একটা যে কোনো কারণে হোক মন খারাপ আছে, অথবা হয়তো বা দেখা যায় সেই কথাটা আমি বাবা মার সাথে শেয়ার করতে পারছি না বা আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করতে পারছি না। যে কোনো বিষয় হোক, আপনার ছেলে মেয়ে নিয়ে হোক বা আপনার পরিবার নিয়ে হোক, একটু কথা হয়তো একটা মানুষকে বলতে পারলে হয়তো বা তা আপনার ভালো লাগতো। অনেক সময় দেখা যায় আমরা সাংসারিক বিষয় নিয়ে অনেক আপসেট থাকি, তো কাউকে আসলে না বলা পর্যন্ত ভালো লাগে না। আর এই কথাগুলোই হয়তো বা বাবা মা বা ভাই বোনদেরকে হয়তো বলা যায় না বা বলতে পারি না আমরা অনেক সময়, কারণ বাবা মা অনেক সময় দেখা যায় টেনশন করে। তো যাই হোক, মানে এরকম কিন্তু অনেক আছে যে অনেক বিষয় থাকে তাদের সাথে শেয়ার করা যায় না। আর এই শেয়ার করার বিষয়গুলোই হচ্ছে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের বন্ধুত্ব, মানে বন্ধুর কাছে শেয়ার করতে পারি। তো বন্ধু হচ্ছে এমন একটা জিনিস, বিশ্বস্ত বন্ধু হলে এবং খাঁটি মন থেকে বন্ধুত্ব তৈরি হলে সেই বন্ধুত্ব কিন্তু কখনোই নষ্ট হয় না। কথার ফাঁকে ফাঁকে কিন্তু আমি ইলিশ মাছটা রান্না করে নিলাম। আমি ইলিশ মাছটা কিন্তু কেটে ভালো মতো ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম। তারপর কিন্তু আমি এভাবে হালকা মশলা দিয়ে লাউ দিয়ে রান্না করেছি, টমেটো ধনিয়া পাতা দিয়ে, আপনারা কিন্তু দেখতে পেলেন। তো যাই হোক, এই খাবারটা কিন্তু আমার অনেক পছন্দের। কার কার এই খাবারটা পছন্দ এটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর যা বলছিলাম আর কি, অনেক অনেক বন্ধু তো থাকার চাইতে বিশ্বস্ত এবং ভালো মনের মানুষ একজন বন্ধু থাকাটা আমি মনে করি অনেক ভালো এবং অনেক উপকারে আসে। আর যেটা বলবো আমি সেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় একটা মানুষকে আমরা বাহির থেকে বিবেচনা করি, বাহিরে তার গেট আপ দেখে, তার চলাফেরা দেখে, তার সব কিছু দেখে আমরা চিন্তা ভাবনা করি এই মানুষটা হয়তো বা খারাপ হবে, বাজে হবে। আসলে এরকম মন্তব্য করা ঠিক না। অনেক সময় দেখা যায় একটা মানুষ পর্দা করেও কিন্তু অনেক, মানে বাজেভাবে কথা বলছে, বাজেভাবে মানুষদের সাথে মিশছে, তাই না? আরেকটা মানুষ দেখা যাচ্ছে যে তার চলাফেরা, তার গেট আপ দেখে তাকে ভাবছি আমরা হয়তো সেই মানুষটা খারাপ। এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এভাবে মানুষকে আসলে বিচার করা ঠিক না। আমরা কিন্তু প্রত্যেকটা মানুষই নিজস্ব ব্যক্তিত্ব নিয়ে চলার চেষ্টা করি, নিজস্ব ভাব ধারণা নিয়ে চলার চেষ্টা করি। এগুলো ভাবা থেকে বিরত থাকি। নিজেকে সবসময় অন্যের কাছ থেকে প্রশংসা পাওয়ার আশা না করে অন্যকে প্রশংসা করি, অন্যের প্রশংসা করে, অন্যকে সুনাম করে, অন্যকে মর্যাদা দেওয়ার, সম্মান দেওয়ার চেষ্টা করি। একজনকে সম্মান দিলে কিন্তু নিজে ছোট হয়ে যায় না, অন্যকে সম্মান দিলে নিজের ব্যক্তিত্ব ফুটে ওঠে এবং বড় মনের প্রকাশ পায়। আর হ্যাঁ, মানুষকে বলছি, আপনার অগোচরে কথা না বলে মানুষের দুর্নাম হোক সুনাম হোক যেটাই হোক সেটা তার সামনে বসে আলোচনা করবেন এবং তাকে শুধরে দেওয়ার চেষ্টা করবেন। এটা কিসের বন্ধুত্ব? আপনি তাকে নিয়ে অগোচরে আলোচনা করবেন, আলোচনা বলতে দুর্নাম করবেন, গীবত করবেন না, এগুলো ছেড়ে দিয়ে ভালো হয়ে যান। না, উপরওয়ালা একজন আছে, সে কিন্তু সব কিছু দেখছে। আপনি কি করছেন, কি বলছেন, মানুষকে নিয়ে কি আলোচনা করছেন, সব কিছু কিন্তু একজন দেখছে। শেষে শুধু এতটুকুই বলবো, আল্লাহ সেই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করুক, সঠিক পথে নির্ধারিত করুক। আল্লাহ হাফেজ।